জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 2025-26 শিক্ষাবর্ষের গণবিজ্ঞপ্তির পরে তৃতীয় মেধা তালিকা প্রকাশিত করা হয়েছে। এখন অনেক শিক্ষার্থীর কাছে প্রশ্ন যে তোমাদের চতুর্থ মেধা তালিকা দেওয়া হবে কি হবে না, নাকি এখন নতুন করে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়ে গেছে, এখন কি ক্লাস শুরু হবে, এটা নিয়েও কিন্তু অনেক শিক্ষার্থীরাই প্রশ্ন করেছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণবিজ্ঞপ্তির পরে তৃতীয় মেধা তালিকা প্রকাশিত করা হয়েছে। এটা প্রকাশ করা হয়েছে তোমাদের শূন্য আসনের সাপেক্ষে। তোমাদের কিন্তু তৃতীয় মেধা তালিকা প্রকাশ করা হয়েছে এবং গণবিজ্ঞপ্তিতে যারা অ্যাপ্লাই করেছে তাদেরকে এখন তোমাদের বেসিক্যালি কথা হচ্ছে যে দেখো, সময়সূচির বিজ্ঞপ্তিতে তোমরা যদি প্রবেশ করো, এখানে বেসিক্যালি বলা হয়েছে যে সকল শিক্ষার্থী তৃতীয় মেধা তালিকায় যে কোনো একটি সাবজেক্ট পেয়েছে সেই সকল শিক্ষার্থীদের শিক্ষা শাখায় ডকুমেন্টসগুলো জমা দিয়েছে আগামী গত 6 এপ্রিল থেকে 8 এপ্রিলের মধ্যে সকল ডকুমেন্টসগুলো জমা দিয়েছে। এখন এখানে কিন্তু আর একটা বলা হয়েছে যে ক্লাস শুরু হবে এপ্রিল মাসের চতুর্থ সপ্তাহে, অর্থাৎ এপ্রিল মাসের শেষ সপ্তাহে ক্লাস শুরু হবে, এটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। এখন যে এখানে ক্লাস শুরু হওয়ার তারিখ যে দেওয়া হয়েছে, এটা তোমাদের ক্লাস নাও হতে পারে, কারণ তোমাদের যদি এখানে শূন্য আসন থাকে, দেখো তৃতীয় মেধা তালিকার পরে যদি কোনো শিক্ষার্থী সাবজেক্টে ভর্তি না হয়, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেছে, যেমন রুয়েট, কুয়েট, ডুয়েটে ভর্তি হয়ে গেছে, সেক্ষেত্রে অনেক শিক্ষার্থীরা এই সাবজেক্ট বাতিল করেছে এখান থেকে। তো সেই পরিপ্রেক্ষিতে তোমাদের চতুর্থ মেধা তালিকার পরিপ্রেক্ষিতে যদি তোমাদের শূন্য আসন থাকে সেক্ষেত্রে তোমাদের আবার চতুর্থ মেধা তালিকা প্রকাশ করা হবে এবং শূন্য আসন কয়টি আসন রয়েছে সেটা নিয়ে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং চতুর্থ মেধা তালিকার সময়সূচি কিন্তু প্রকাশ করা হবে যদি শূন্য আসন থাকে। আর যদি কোনো শূন্য আসন যদি না থাকে, সেই পরিপ্রেক্ষিতে তোমাদের কিন্তু এপ্রিল মাসের শেষ সপ্তাহে তোমাদের কিন্তু ক্লাস শুরু হবে। এপ্রিল মাসের শেষ সপ্তাহে কিন্তু তোমাদের ক্লাস শুরু হবে। অতএব তোমাদের চতুর্থ পর্যায়ে তোমাদের মেধা তালিকা প্রকাশ করা হবে, এটা তোমরা শিওর থাকো, কারণ সকল শিক্ষার্থীরাই কিন্তু ভর্তি হয়নি। অনেক শিক্ষার্থীরা সাবজেক্ট পেয়েছে কিন্তু অন্যান্য ভার্সিটিতে সে এই সাবজেক্টের থেকেও ভালো একটি সাবজেক্ট পেয়েছে, সে এখানে ভর্তি হয়নি। এটা বিবেচনায় তোমাদের কিন্তু সাবজেক্টের শূন্য আসন বলে কিন্তু তোমাদের চতুর্থ মেধা তালিকায় পরবর্তীতে তোমাদের আবার মেধা তালিকা দেওয়া হবে। এই পরিপ্রেক্ষিতে তোমাদের কিন্তু ওয়েট করতে হবে, কারণ ওয়েট করলে তোমাদের কিন্তু অবশ্যই তোমার মেধাক্রমের থেকে যারা গণবিজ্ঞপ্তির জন্য যারা অ্যাপ্লাই করেছো, শুধুমাত্র এখন মেধা তালিকায় যারা গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করেছো কিন্তু সাবজেক্ট পাওনি, পরিপ্রেক্ষিতে চতুর্থ মেধা তালিকায় তারা সাবজেক্ট পাবে। যারা অ্যাপ্লাই করেছো কিন্তু সাবজেক্ট পাওনি তাদেরকে সাবজেক্ট প্রোভাইড করা হবে। এটাই কিন্তু ভর্তি কার্যক্রম সম্পূর্ণ হয়। পরবর্তী আপডেট থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অর্থাৎ চতুর্থ মেধা তালিকায় কারা সাবজেক্ট পেতে পারে, অর্থাৎ কত দূর গিয়েছে এবং চতুর্থ মেধা তালিকায় কত দূর যেতে পারে, সেই পরিপ্রেক্ষিতে তোমাদের পরবর্তীতে আপডেট দিব।